আমির হামজার মতন মানুষেরাই জামাত করে, কোনো ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জামাতের নেতা মুফতি আমির হামজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে রাশেদ খান। রাশেদ খানকে গণদোলাই দিচ্ছে জনগণ মিলে। সন্ত্রাসী হামলায় আহত হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ভাঙচুর করা হয় গাড়ি। সন্ধ্যায় 10 থেকে 12 জন মোটরসাইকেলে এসে হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কর্মীরা। জড়িতদের বিচার দাবি করেছেন তারা। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। প্রথম দফায় আমার উপর হামলা হয়, আমার আঙ্গুল ভেঙে গিয়েছে। এবার প্রকাশ্যে গণধুলাইয়ের মুখে গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খান ভাষণ দিতে গেলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে অপমানও করা হয় তাকে। এর মধ্যে জামাত বিএনপি এনসিপি কঠিন হাতাহাতি মারামারি, কঠিন বিপদের মুখে বিএনপি সরকার। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। আমার আসনে আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুং ভাং চলবে না। নিজের এলাকায় দাঁড়িয়ে একদম সরাসরি একটা হুঙ্কার দিয়েই জামাতে ইসলামের পুরনো রাজনীতির পুরো হিসেব নিকেশ বদলে দিয়েছেন তরুণ সংসদ সদস্য মাওলানা আমির হামজা। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা। দর্শক, যে রাশেদ খান শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল এবং শেখ হাসিনার হয়ে তিনি দালালি করেছিল এবং আওয়ামী লীগের হয়ে তিনি কাজ করেছিল, এবং সেই রাশেদ খান কি প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহকর্মী হিসাবে রেখেছে, এবং এই রাশেদ খান বিএনপিতে যোগদান করছেন এবং বিএনপিতে তিনি কাজ করতেছেন এবং তারেক রহমান হয়ে। এবং এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে কিন্তু আলোচনা এবং সমালোচনা ঝড় উঠে গেছে, কারণ এই রাশেদ খান বিএনপিকে নিয়ে একটি সময় তিনি কটূক্তি করেছিল এবং বিএনপিকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছিল এবং জামাত ইসলামের বিরোধিতা করেছিল। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাবার পরই তিনি বিএনপিতে যোগদান করেছেন এবং আওয়ামী লীগের দালালি ছেড়ে তিনি বিএনপিতে এসে তিনি হাসনান আবদুল্লাহর বিরুদ্ধে কথা বলতেছেন এবং জামাতের বিরুদ্ধে কথা বলতেছে এবং আওয়ামী লীগের বিরোধিতা করতেছেন। এবং আওয়ামী লীগের আমলে কিন্তু এই রাশেদ খানই তিনি শেখ হাসিনার হয়ে দালালি করত এবং শেখ হাসিনার হয়ে তিনি কাজ করেছিল, এবং যখনই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছে তখনই কিন্তু তিনি রূপ পরিবর্তন করেছেন এবং তিনি সরাসরি তারেক রহমানের হয়ে তিনি কাজ করতেছেন এবং এনসিবি নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা করতেছেন এই রাশেদ খান। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি জামাতের নেতাকর্মীদেরকে নিয়ে অনেক ধরনের কটূক্তি করতেছেন এবং বিএনপির হয়ে তিনি কিন্তু বিরোধিতা করতেছেন এবং আওয়ামী লীগের অনেক ধরনের গোপন কথা তিনি ফাঁস করে দিয়েছেন এবং আওয়ামী লীগকে নিয়ে তিনি কটূক্তি করতেছে। এবং তার কারণে কিন্তু এই রাশেদ খানকে সাধারণ জনগণ প্রকাশ্যে জোতাপিটা করেছেন এবং তাকে গণধোলাই দিয়েছেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিওর শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাইকে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই বিএনপি নেতা রাশেদ খানকে যে প্রকাশ্যে জুতাপিটা করেছেন এবং গণধোলাই দিয়েছেন সাধারণ জনগণ, সেটা আমরা দেখব। কিন্তু তার আগে চলুন আমরা দেখে আসি এই রাশেদ খান একসময় আওয়ামী লীগের হয়ে যে দালালি করেছিলেন এবং আওয়ামী লীগ যখন পালিয়ে চলে গেছে এখন কিন্তু বিএনপিতে এসে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলে, সেটা আমরা কিছু অংশ দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। ভুং ভাং চলবে না, একটি বাক্য, কিন্তু এই একটি হুঙ্কারই যেন ঐতিহ্যবাহী ও শান্তশিষ্ট ভাবমূর্তি দল জামায়াতে ইসলামীর গতানুগতিক সংসদীয় রাজনীতির চেনাছক সম্পূর্ণ বদলে দিয়েছে। আমরা সাধারণত জামায়াতের সংসদ সদস্য বা নেতাদের যে ইমেজ দেখে অভ্যস্ত, বিনয়ী আমলাদের অফিসে গিয়ে ফুলের তোড়া দেওয়া কিংবা কোনো ঝামেলায় পড়লে মার খেয়ে নীরবে সহ্য করে আসার নীতি, সেই পুরনো সমীকরণকে এক ঝটকায় কুড়িয়ে দিয়েছেন তরুণ ও প্রভাবশালী সংসদ সদস্য মাওলানা আমির হামজা। ইদানিং তার পলিটিক্যাল স্ট্যান্ড এবং আগ্রাসী অ্যাপ্রোচ রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন উত্তাপ ছড়িয়েছে।
জামায়াতের এমপিদের কাছ থেকে জনগণ ও তাদের সমর্থকেরা বাস্তবে যে ধরনের সাহসী নেতৃত্ব দেখতে দেখতে আকুল ছিল, ঠিক সেই নতুন ধারার পাওয়ার পলিটিক্সই দেখিয়ে যাচ্ছেন আমির হামজা। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতিতে এই নজিরবিহীন শক্তি প্রদর্শন ও আমলাতন্ত্রকে চাপে রাখার খেলা কি এক নতুন যুগের সূচনা, নাকি রাজপথের প্রতিপক্ষ ও প্রশাসনের সাথে তার এই সংঘাতময় অবস্থান নতুন কোনো বড় ধরনের রাজনৈতিক বিস্ফোরণ তৈরি করতে যাচ্ছে? ঘটনাটির গভীরে যাওয়া যাক। গতকালের সেই বহুল আলোচিত সংঘাতের দৃশ্যপটটি কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না। সারাদিন নিজ এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে তাদের অভিযোগ জমা নিয়ে বিকেলে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এমপি আমির হামজা, ঠিক তখনই খবর আসে প্রতিমধ্যে উৎপেতে আছে প্রতিপক্ষরূপী বিএনপি এবং গণ অধিকার পরিষদের সশস্ত্র ক্যাডাররা। আমির হামজা চাইলে হঠকারী সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি অতি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে ডেকে আনেন এবং নিজের অফিসিয়াল সিকিউরিটি নিশ্চিত করেন। তিনি নিজে আগ বাড়িয়ে প্রতিপক্ষকে উস্কানি দিতে যান। কিন্তু রাজনীতিতে ধৈর্যেরও যে একটা সীমা থাকে, সে সংজ্ঞাই সেদিন বদলে গেল। থানার ওসির সামনেই গণ অধিকার ও বিএনপির ক্যাডাররা আমির হামজার গাড়িতে আচমকা হামলা চালিয়ে বসে। এতটা সহনশীলতা দেখানোর পরও যখন সরকারি গাড়ি ও প্রতিনিধির উপর আঘাত এলো, তখন জামায়াতের কর্মী ও সাধারণ জনগণ আর হাত গুটিয়ে বসে থাকেনি। শুরু হলো রাজপথের রক্তক্ষয়ী প্রতিরোধ সংঘাত। জামায়াতের দীর্ঘদিনের নীতি ছিল আক্রমণের শিকার হলেও ছুটে আসা কিংবা নীরবে সাইড কেটে চলে যাওয়া। কিন্তু আমির হামজা সেদিন স্পষ্ট করে দিলেন, তিনি মার খেয়ে নীরব থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না। তার সরাসরি নেতৃত্বে তৈরি হলো এমন এক অদম্য প্রতিরোধ, যা দেখে হামলাকারী বিএনপি ও গণ অধিকার পরিষদের ক্যাডাররা রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হলো। সংঘর্ষে জামায়াতের 8 জন নেতাকর্মী আহত হলেন আর গণ অধিকারের 2 জন। কিন্তু রাজনৈতিক বার্তার দিক থেকে প্রতিপক্ষকে সেদিন এক চুলো ছাড় দেওয়া হয়নি। সংঘাত শেষে বাড়ি ফিরে কিন্তু আমির হামজা চুপচাপ বসে থাকেননি। বাড়ি গিয়ে তিনি পুরো ঘটনার সত্যতা তুলে ধরে অত্যন্ত প্রাঞ্জল ও দূরদর্শী এক ভিডিও বার্তা দিলেন সাধারণ জনগণকে। আর রাতের আধার নামতেই এক রক্ত গরম করা ক্ষমতার শো, পেছনে শখানেক কর্মী সমর্থকদের ব্যাকিং নিয়ে একেবারে এক সত্যিকারের রাজকীয় পাওয়ার লিডারের ভাবগাম্ভীর্য নিয়ে তিনি থানায় গিয়ে পৌঁছলেন। হামলাকারীদের স্পষ্ট শনাক্ত করে রাতেই দায়ের করলেন মামলা। অন দ্য স্পট এমন তাৎক্ষণিক ও প্রতিরোধী রাজনৈতিক স্ট্যান্ড জামাত সমর্থকরা যেটিকে এতদিন ধরে মিস করছিল, সেটাই প্র্যাকটিক্যালি করে দেখালেন আমির হামজা। তবে শুধু রাজপথের সংঘাতই নয়, আমির হামজার এই আগ্রাসী ও বাস্তবমুখী রাজনীতি ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ উন্নয়ন কর্মকাণ্ড। গত কয়েকদিনে তার রাজনৈতিক কার্যক্রম লক্ষ্য করলে যে কেউ চমকে উঠতে বাধ্য। কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি দেখলেন মাঠে জলাবদ্ধতা বা পানি জমে আছে। সাধারণ এমপিরা যেখানে ফিতা কেটে বা আশ্বাস দিয়ে চলে যান, আমির হামজা সেখানে অন্য ধাতুরে গড়া। বা এখানে কোনো খোঁজ খবর আছে আপনাদের অফিসারদের? কি সমস্যা হয়েছে স্যার? তিনি অন দ্য স্পট দাঁড়িয়েই মেজাজ হারিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলেন। দায়িত্বহীনতার জন্য কড়া ও তীব্র ভাষায় জবাবদিহি চেয়ে ইমিডিয়েটলি সমস্যার সমাধানের ডেডলাইন বেঁধে দিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কোনো নির্মাণ ত্রুটি বা ভাঙাচোরা রাস্তা তার চোখে পড়ে, গাড়ি থামিয়ে সাথে সাথে ইঞ্জিনিয়ারকে কল দিয়ে টেবিল গরম করা প্রেশার ক্রিয়েট করছেন। একেই বলে সত্যিকারের পলিটিক্যাল প্রেশার অ্যান্ড অ্যাপ্রোচ। একজন জামায়াতের এমপি এমনই হবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? আমলাতন্ত্র বা জেলা প্রশাসনের সাথে জামায়াতের এমপিদের সম্পর্ক এবং কথা বলার ধরন। ইতিপূর্বে ঐতিহ্যগতভাবে জামায়াতের অধিকাংশ সংসদ সদস্যকে দেখা যেত উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনো কিংবা জেলা প্রশাসকের অফিসে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে ফুলের তোড়া উপহার দিয়ে ছবি তুলছেন। সেই ছবি আবার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজ বা পার্সোনাল অ্যাকাউন্টে শেয়ার করছেন। দর্শক, এই বিএনপি নেতা রাশেদ খান তিনি কিন্তু তার নিজের পোশাকও পরিবর্তন করে না, তিনি নিজের চেহারাটাকেও পরিবর্তন করতে পারে। কারণ এই রাশেদ খান আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল এবং শেখ হাসিনার হয়ে তিনি কাজ করেছিল এবং আওয়ামী লীগের হয়ে তিনি কিন্তু দালালি করেছিল। 24শে ছাত্র আন্দোলনের পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছিল, তখনই কিন্তু তিনি তার নিজের রূপ পরিবর্তন করে বিএনপিতে যোগদান করেছেন এবং বিএনপি ক্ষমতায় আসার পরে তারেক রহমানের একজন সহকর্মী হয়ে গিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, বিএনপিতে ক্ষমতায় এসে এই রাশেদ খান অন্য দলগুলা থেকে নিয়ে তিনি কিন্তু অনেক ধরনের কটূক্তি করেন এবং বিএনপিতে ক্ষমতায় এসে তিনি কিন্তু
পুরোটাই রূপ পরিবর্তন করেছেন এবং বিএনপিতে ক্ষমতায় আসার সাথে সাথে এই দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ যেই ব্যক্তি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল এবং সে তাকে কিভাবে বিএনপিতে যোগদান করে দেওয়া হলো এবং শেখ হাসিনার একজন সহকর্মী দেওয়া হলো, এবং এই বিষয় নিয়ে সারা দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই রাশেদ খান বিএনপিতে ক্ষমতায় আসার সাথে সাথে তিনি এনসিপি নেতাকর্মীদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা করেন এবং এনসিপি নেতাকর্মীদের বিরোধিতা করতেছেন। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আওয়ামী লীগেরও অনেকটাই বিরোধিতা করতেছেন এবং আওয়ামী লীগদেরকে নিয়ে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে তিনি কিন্তু কটূক্তি করতেছেন এবং অনেক ধরনের তিনি কথা বলতেছে। জামাত ইসলামকেও তিনি ছাড়ে নাই, জামাত ইসলামকে নিয়ে অনেক ধরনের বাজে কথা বলেছিলেন। তার কারণে কিন্তু এই রাশেদ খানকে সাধারণ জনগণ রাজপথে ফেলে ওপেনে জুতাপিটা করেছেন এবং গণধোলাই দিয়েছে। এবং এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে কিন্তু তুলপাল সৃষ্টি হয়েছে এবং রাশেদ খানকে ইতিমধ্যে মেডিকেল ভর্তি করা হয়েছে। যেই রাশেদ খান একসময় আওয়ামী লীগের হয়ে দালালি করেছিল এবং শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল, সেই রাশেদ খানকে কিভাবে বিএনপিতে যোগদান করে দেওয়া হলো এবং একজন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকর্মী করা হলো। এবং এই বিষয় নিয়ে সারা দেশে কিন্তু তুলপাল শুরু হয়ে গিয়েছে। যেই রাশেদ খান একসময় আওয়ামী লীগের হয়ে দালালি করেছিল এবং শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল, সেই রাশেদ খানকে কিভাবে বিএনপিতে যোগদান করে দেওয়া হলো এবং একজন। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আজ আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।